জন্য সবার আগে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, সন্তানদের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোরআনে কারীম। সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সবার সবচাইতে বড় দাবি। মাস ছয়েক আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাচি শিখাবে, দেখেন না? ব্যাংকটাকে কেমন ডিম ভাজা শিখায়, খেসুরি রান্না শিখায়, ঠিক কিনা? এই নোংরা শিক্ষা ব্যবস্থার মুখে আমরা জুতা মারি। সব শিক্ষা যেটা কোরআন পরিবর্তনের শিক্ষা নয়, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্তে করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান, তাহলে জাতির পরিবর্তন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমে পালিয়ে যাওয়া ইমাম শুক্রবার আসছে, গতকাল শুক্রবার গোপাল বাপটা বড় আলেম ছিলেন, মরহুম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এত বড় আলেম, আমরা আলেমদেরকে সম্মান করি, সে যে চিন্তাই হোক না কেন সম্মান করবো না কেন? অবশ্যই সম্মান করবো। আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। কিন্তু কওমি জননী খেতাব দেওয়ার কারণে আজকে উনি খতিব হয়েছে। ওনার মুখ থেকে বের হয়েছিল কওমি জননীর খেতাব। উনি ছিলেন না কয়েক সপ্তাহ পালায়া ছিলেন, আসছেন হঠাৎ করে জুমার নামাজ পড়তে আসছেন, জুতার সরাসরি শুরু হয়েছে মসজিদে। যে মুসল্লি আপনাকে জুতো দেখায়, সেই মুসল্লির সামনে আপনি দান কোন সাহসে? গণজাগরণ মঞ্চে, শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ, এই সময় যে সমস্ত আলেমরা সেখানে গিয়ে সহমত পোষণ করেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, তারা হচ্ছে ইসলামের সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক, এটা মাথায় রাখতে হবে। আবু জেহেলের ইলম কম ছিল না। আবু জেহেল কি কম বুঝতো? সবচেয়ে বড় কোরআনের শ্রোতা ছিল আবু জেহেল। আমার নবীর তেলাওয়াত শুনছে সবচেয়ে বেশি কে? আবু জেহেল। গোটা রাত শুনতে শুনতে ঘুম শেষ। জ্ঞানী মানুষ ছিল, বোঝে। আবু জেহেলের জ্ঞান এত প্রখর ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো, একটা উটের, একটা জন্তু উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। এটা চিন্তা করা যায়। উটের পায়খানা দেখে, উটের বিষ্ঠা দেখে, পায়খানা দেখে সে বলতে কোন গোত্রের উট এটা। আবু জেহেল। সম্মানিত ভাই, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারছে যে কোন গোত্রের কোন লোকের পদচিহ্ন এটা। আবু জেহেল। আমার নবীজি হিজরত করেছেন যে রাতে, ওই রাতে বিছানায় রাসূল সাইয়েদনা আলীকে রেখে গেছেন। আলীকে রেখে যাওয়ার পর সকালবেলা সব লোকজন এসে আলীকে মেরে ফেলবে। আবু জেহেল বলে, খবরদার, আলীর যেন একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলী আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলীকে মারতে গিয়ে গোত্রে গোত্রে মারামারি করো না, এটা আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই? আসতে বলবেন না, বুদ্ধি আছে না নাই? সে আবু জেহেল এত বড় জ্ঞানী হওয়ার পরেও তার কোন মূল্য কার কাছে নাই? কার কাছে নাই? যাদের কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যাদের বাতিল শক্তির মদত জোগায়, ওই সমস্ত ইলম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুনাফিক ছিল, এখনো আছে না নাই? এখনো আছে না নাই? নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট দিয়ে আমার সঙ্গে সঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলুন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي
الآخرة من الخاسرين জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা তো বুঝে গেলেন, একটু বুঝায়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে খায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইসলাম হিসাবে, ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো তন্ত্রমন্ত্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দল আছে কিন্তু দলের নামের মধ্যে ইসলাম নাই, আছে না নাই? এরকম দল আমার দেশে ছোট না বড়? বলেন বলেন বলেন। যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই যে সমস্ত মতবাদগুলো আছে এগুলো সব ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে, মানুষের তৈরি করা বিধান। আল্লাহ বলছেন এই সমস্ত বিধানকে যারা গ্রহণ করবে আমার দেওয়া ইসলাম ছাড়া, আল্লাহ বলছেন ফালাই ইউকবাল মিনহু। আলেম ওলামা যারা আছেন, লানিটা কি প্রয়োগ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে বুঝায় দিলেন, কখনো কোয়াইট ইম্পসিবল, তার কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না। কেন কবুল হবে না? শুধু একটা বড় অপরাধ, সেটা হলো সে দল হিসাবে ইসলামকে বাদ দিয়া দুনিয়ার তৈরি করা দলকে সে গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? এই লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন যদি এই কাজটা করে, ওই যে খুসরান শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে ওলামা লীগ ছিল না? ওলামা লীগ ছিল কিনা বলেন? ওলামা লীগ চিন্তা করে কি করবো? অনেক রাত হয়ে যাচ্ছে, 11-12টা বাজতেছে, কি করি জানাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছেন না, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কেউ নড়বেন না, একটু বসেন। আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না কেন জানেন? মাঝখানে ফাঁকা তো, কোন দিক দিয়ে কেউ উঠলে উঠতে পারছে না, একটু বসেন। আচ্ছা ঠিক আছে, উঠবি না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার ভাষার মধ্যে সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। খাবুল হয়তো মাহলুকে, খুব সুন্দর, অনেক সুন্দর ভাষা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহর সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে না আগে, মনে আছে না? কই মনে আছে? মনে আছে? কই এখন কই নাই? মনে আছে? নাই, মনে কিন্তু ওয়াদা কিন্তু করে আসছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, কোরআন কি মিথ্যা কথা কয়? আচ্ছা, মার পেটে আসিলাম, মার পেটে ছিলাম, মনে আছে? আছে, মার পেটে ছিলাম, মনে আছে? আসলে কি মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, অবশ্যই ছিলাম। যেমন মনে নেই, তেমন রূহের জগতে আমি ছিলাম, সাক্ষ্য দিয়েছি, আমার মনে নেই। কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, সেই রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, হ্যাঁ তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার একমাত্র বর্ষ। তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কোনো বিধান আমি মানব না। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। রূহের জগৎ থেকে আমরা চলে এসেছি মার পেটের জগতে। মার পেটের জগতে 9টা মাস আমাকে 24 ঘন্টা যিনি দেখেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ।
রেখেছেন। সেই জায়গায় পৃথিবীর কোনো খাবার পৌঁছে নাই, পৃথিবীর কোনো জুস দিয়েও কোনো কেউ উপকার করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার সেখানে কোনো ডাক্তারি করতে পারে নাই। মার পেটের মধ্যে সকল সেবা শুশ্রূষা সকল কিছুর একমাত্র যোগান যিনি দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সুন্দর জায়গায় সুরক্ষিত রেখেছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। মার পেটের মধ্যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে কত সুন্দর করে বানাইছি, আমারে কেমন করে ভুলে যাস? যে সুন্দরী নারীর জন্য তুই অস্থির হয়ে যাস, পাগল হয়ে যাস, ঘুম আসে না, চোখের পানি ফেলে ফেলে কান্দিস, বালিশ ভিজায় ফেলিস, কিন্তু যে সুন্দর নারীকে আমি আল্লাহ বানালাম আমার জন্য কি তোর চোখে পানি বাইরে? যে নারীর জন্য তুই কাঁদিস, যে নারীকে পাবার জন্য কলেজের বারান্দায় দাঁড়ায় থাকিস, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করিস, যে নারীর জন্য এত অস্থির চিত্ততা নিয়ে থাকিস, সেই সুন্দর করে নারীকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি তোর জন্য। অতএব সেই নারীর জন্য যতটুকু কাঁদবি তার জন্য আমার জন্য বেশি করে কাঁদবি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জন্মদান করেছেন আমাকে আপনাকে, মার পেট থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর তার ডেলিভারি পদ্ধতি। এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীও তো ডেলিভারি হয়। কোন প্রাণীর ডেলিভারির সময় কি সিজার লাগে নাকি? আস্তে বলুন, সিজার লাগে নাকি? কুকুরের সিজার লাগে, সিগারের সিজার লাগে, কোন প্রাণীর সিজার লাগে না, কিন্তু মানুষের লাগে কিনা বলেন? দাদির সময় কি লাগতো নাকি? বড় দাদির সময় লাগতো নাকি? ভাবির সময় লাগে, ভাবির সময় লাগে, লাগে না লাগায়? আচ্ছা, আপনারা কি কোনদিন শুনছেন ডাক্তারের বইয়ে সিজার করা লাগছে? ডাক্তারের বইয়ে সিজার লাগে না। হুজুরের বাড়িতে কোনদিন মিলাদ হয় না। এই কথা কি বোঝা গেল? হুজুর নতুন বাড়ি কোনো মিলাদ দেয় না, জানে যে এই কোনো কাম না। ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, পীরের বউ কখনো মুরিদ হয় না, জানে আমার পীর কত নাম্বার লুচ্চা। ঠিক কিনা? আমার দেশে পীর মুরিদের নামে সেনার আড্ডাখানাও আছে, আছে না নাই? আল্লাহর দন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হয়, কেউ ফেরে না খালি হাতে খাজারে। তো কি নোংরা কথা, শিরকের কথা, আছে না নাই? তাহলে সিজার কি লাগতো? সিজার কি লাগতো? লাগা। ডায়াগনস্টিক সেন্টার কিছু আছে টাকা, ওদের হসপিটালের যেন লস প্রজেক্টে না যায়, জোর করে ডাকাতি করে পেট কেটে নারীর জীবনকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু পজিশন, কিন্তু এত না। কিছু ব্যতিক্রম হতে পারে, পজিশন কিছু এলোমেলো হয়, কিন্তু এখন গণহারে যে সিজার পদ্ধতি চালু হয়েছে, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া না মানুষের তৈরি? মানুষের। আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, মার পেটের মধ্যে 72টা স্তর, 72টা অপারেশন সম্পূর্ণ করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, সেজদা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অন্ধকার হয়ে গেছে, অনেকে আমি